আমরা এদিকে বা যাচ্ছি রাস্তা, এটা হচ্ছে সিউড়ির কবরস্থান, ওদিকেও একটা রাস্তা আছে। তো ফ্রেন্ডস, চলুন আজকে এই সিউড়ির স্বর্ণ মসজিদের ভিতরে কি আছে, মানে মসজিদের ভিতরে কি থাকে সেটা আমরা আজকের ভিডিওতে দেখাবো। এই যে অনেক দূর থেকে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন সিউড়ির এই মসজিদটা, আর এদিকটা হচ্ছে পুরো কবরস্থান। তো আজকের ব্লগটা আপনারা কিন্তু রাত্রে লাইট দেওয়া আছে এখানে, আর এই মসজিদটা অ্যাকচুয়ালি গোল্ডেন কালার, ওই জন্য এটাকে গোল্ডেন মসজিদ বলা হয়। ইয়েস, আর এটা রাত্রের বেলায় খুব সুন্দর লাগে। পাশে একটা কি হচ্ছে, এটা এটা তো আগে ছিল না। এই যে আপনারা এটা দেখছেন, এটা সিউড়ির মসজিদ। হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা এসে গেছি সিউড়ির স্বর্ণ মসজিদ বা গোল্ডেন মসজিদ বলে যেটাকে জানা যায়। তো এটা হচ্ছে যে কবরস্থান আছে, এদিকে যে টোটাল এরিয়াটা হচ্ছে কবরস্থান, আর এদিকে হচ্ছে রেল স্টেশন, সিউড়ি রেল স্টেশন এদিকে, আর এইটা হচ্ছে সিউড়ির স্বর্ণ মসজিদ। তো আজকের যারা ভিডিওটা দেখছেন তারা সম্পূর্ণ করবেন এবং আপনার অবশ্যই লাইক আর কমেন্ট করবেন যে আপনারা কোথা থেকে। স্বর্ণ মসজিদ কারণ একদম পুরো গোল্ডেন দেখতে পাচ্ছেন আপনারা, এবং এটা না এদিক থেকে লাইট পড়ে রাত্রেবেলায় পুরো একদম গোল্ডেনের একটা বেশ খুব সুন্দর রিফ্লেকশন হয়, যার জন্য এটা স্বর্ণ মসজিদ বলা হয়। আমরা গেলে অজুখানা দেখতে পাবো, ওয়াশরুম আছে, ওই দিকটা অজুখানা আছে। কাজগুলো যেটা আছে এটা গোল্ডেন টাইলসের দেওয়া আছে, যার ফলে এগুলো রাত্রেবেলায় খুব একটা রিফ্লেকশন হয় এবং পুরোটা একটা স্বর্ণ একদম রিফ্লেকশন থাকে। তো পুরো দেখে মনে হয় গোটা মসজিদটা সোনার দিয়ে তৈরি। আজকে সিউড়ির স্বর্ণ মসজিদ যেটা দেখছেন, সেই স্বর্ণ মসজিদের ভেতরে কি আছে আজকে দেখাবো। কারণ অনেকে আপনারা হয়তো সিউড়ির মসজিদ বা মসজিদের ভেতরে কি থাকে সেটা হয়তো জানেন না। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে মসজিদের ভিতরে কি থাকে, তো সেটা আমরা আজকে দেখতে যাব। তো এটা মসজিদের ফার্স্ট গেট, এরপর একটা পুরো বারান্দা আছে, প্যাসেজ আছে। এটা পুরোটাই ফাঁকা, মেনলি জলের ব্যবস্থা আছে, চেয়ার আছে। এরপরে আমরা মেন জায়গায় ঢুকছি, এটা পুরো জায়গাটা ফাঁকা। দেখছেন এগুলো হচ্ছে কাতার বলা হয়। নামাজ যখন পড়া হয় একই সঙ্গে নামাজটা পড়তে হয়। তো এখানে কিছু লোক দাঁড়াবে, এখানে দাঁড়াবে, আর এখানে দাঁড়াবে যিনি ইমাম সাহেব। তো এই যে এই জায়গাগুলো কোনো অনেকে হয়তো ভাবে যে যেমন আস্তানা বা মাজার যেমন হয়, তো এগুলো হচ্ছে একটা জাস্ট জায়গা, এটা একটা জাস্ট ডিজাইন করা জায়গা। এটা কিন্তু কোনো উপাসনা জায়গা নয়, এটা কোনো ধর্মীয় উপাসনা জায়গা নয়, এটা হচ্ছে একটা সিঁড়ির স্টেপ। এখানে ইমাম সাহেব দাঁড়িয়ে এখানে বসে বসে ইমাম সাহেব খুতবা দেন, বা যেটাকে বলা হয় ধর্মীয় আলোচনা। হ্যাঁ, স্টেজ বলা যেতে পারে। তো এইখানে বসে ইমাম সাহেব বসে এখানে খুতবা দেন। খুতবা হলো ধর্মীয় সম্বন্ধে যে হাদিস আছে বা ধর্মের জিনিস আলোচনাকেই বলা হয় সহজ ভাষায় খুতবা। তো যারা আজকে আপনারা সিউড়ির এই স্বর্ণ মসজিদটা দেখলেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর সিউড়ি কেন, যত মসজিদ আছে সব এইরকমই হয়, ফাঁকা মসজিদ যেখানে শান্তি, আধ্যাত্মিক শান্তি, মনের শান্তি বা ইবাদত, এরকম জিনিস কিন্তু এখানে হয়। অনেকে এখানে আসে, অনেকেই এখানে সারা সারা দিন রাত অবধি মানুষ শুধু উপাসনা করে বা নামাজ যে এ করে বা আমল করে, বিভিন্ন রকম জিনিস কিন্তু এখানে করে।